প্রথমেই বলে নি এই যে ভিডিওটা করতে এসেছি এটা যে লাস্ট একটা ভিডিও আপলোড হয়েছে এসির ব্যাপারে সুয়েজ চ্যানেলে, মানে তার ব্লগ চ্যানেলে, সেই ভিডিওর কমেন্ট বক্সটা পড়ে আমি তোমাদেরকে ভিডিওটা করবো আর কি, সেই কমেন্ট বক্সটা প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই তোমরা বলছো যে ওর যে মেন চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেল সেটা মনে হয় হ্যাক হয়ে গেছে। এরকম কিছু হয়নি। এর আগেও তোমরা আমাকে এসে প্রশ্ন করেছিলে এবং সেক্ষেত্রে আমি কোনো রেসপন্স করিনি, কারণ আমি নিজেই বুঝিনি ব্যাপারটা। তো পরবর্তীকালে লোকের মুখ থেকে শুনেছি যে চ্যানেলকে রেন্ট দেয়া যায় টাকার জন্য, এবং সেক্ষেত্রে গেমিং অ্যাপস সে প্রমোট করছিল পয়সার বিনিময়, এবং সেকেন্ড কালকেরও চ্যানেলে সেই একই গেমিং অ্যাপসই সে প্রমোট করেছে এবং সেটা ও ভাড়া দিয়েছিল। আর যদি চ্যানেল হ্যাক হয়ে যেত তাহলে সর্ব অগ্রে সে এসে তোমাদেরকে জানাতো যে তার এরকম একটা প্রবলেম হয়েছে। অর্থাৎ তখন সে যখন জানায়নি এবং আগের বারেও তোমাদের কাছে কোনো কিছু জানায়নি, এবারেও জানাওনি, তার মানে তোমরা ধরেই নাও যে এটা শুধুমাত্র পয়সার জন্য চ্যানেল ভাড়া দেওয়া হয়েছিল এবং গেমিং অ্যাপসকে। আর এই প্রমোশনাল ভিডিওর জন্য যে ও অনেকদিন ধরেই ছটপট করছে সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যদিও তোমরা জানো যে স্যান্ডি যখন তার চ্যানেলে তোমার প্রমোশনাল ভিডিওর জন্য গেমিং অ্যাপস প্রমোট করেছিল তখন অনেক কথাও বলেছিল, কিন্তু এই যে পরের বেলায় ও সবসময় কিছু না কিছু বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে, কিন্তু নিজের বেলা সেইগুলোই সে করে। তাহলে এখন তো সবাই ওকে নিয়ে বলবেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। বাই দা ওয়ে, অনেক ভিউয়ার্স বলছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর পিছনে লেগেছে, ওকে নিয়ে মানে নোংরামি করছে, খিল্লি করছে, ওকে নিয়ে ভিডিও করছে ইচ্ছা করে, ওকে দেখে তাদের হিংসে হচ্ছে, হিংসের জন্য করছে। সব বুঝতে পারলাম, ঠিক আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রচন্ড হিংসার জন্য তারা ভিডিও করছে, এবং কিছু কিছু লোকজন বলছে ওকে ছাড়া ভিডিওতে ভিউজ হয় না বলে ওকে নিয়ে ভিডিও করা হচ্ছে। যদিও তারা যারা আমাকে বলেছো তারা যদি আমার মানে কি বলবো ভিডিওর লিস্টটা দেখো তাহলে বুঝতে পারবে আমি সেনসেশনকে নিয়ে প্রচুর ভিডিও করেছি, যেই ভিডিওগুলোতে বেশ ভালো ভিউজ হয়েছে। টিনাকে নিয়েও প্রচুর ভিডিও করেছি, খোকাকে নিয়েও করেছি, তাতেও ভিউজ হয়েছে, এমন নয় ভিউজ হয়নি। হ্যাঁ, আমি বলেছি অন্য টপিকে ভিডিও করলে দেখো না, তার মানে হচ্ছে অন্য টপিক মানে এই কন্ট্রোভার্সিয়াল নয়, অন্য টপিক মানে এই যে যেরকম সনম রাজার ভিডিওটা, বা ধরো তোমার হচ্ছে যে আমাদের রিঙ্কু ম্যাডামের ভিডিওটা, বা ওই ধরনের যে ভিডিও যেগুলো হট টপিক অথচ সেই আমাদের এই জোনের কন্ট্রোভার্সি নয়, সেইগুলোর কথা বলেছি। যাই হোক, তোমরা হয়তো বুঝতে ভুল করেছো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো এখন আমি কমেন্ট বক্স পড়বো। তো কমেন্ট বক্সে যেই বক্তব্যগুলো সেগুলো আগে পড়বো, তারপরে আমার মতটাও প্রকাশ করব। প্রথম একটা কমেন্ট পড়ছি, ভিউজ দেয়া বন্ধ করুন। কাদেরকে বলছেন? ভিউয়ার্সদের। যে পারপাসটা ছিল বাচ্চার জন্য ট্রিটমেন্ট, সেটা ছাড়া সব হচ্ছে ফুর্তি মারার জন্য। আমরা বোকা ভিউয়ার্সরা ভিউজ দেব না, আনসাবস্ক্রাইব করে দিন। এটা বোকার মতো আপনি বললেন, কারণ আপনারা কি ওকে ওই জন্য ভিউজ দিতেন যে ও বাচ্চা, মানে ওর বাচ্চার জন্য ও খরচা করবে তার জন্য ভিউজ দিতেন? না, ওর ভিডিও ভালো লাগে বলে ভিউজ দিতেন? যদি ওর ভিডিও ভালো লাগে বলে ভিউজ দিতেন তাহলে আলাদা ব্যাপার ছিল। আর যদি বলেন না শুধুমাত্র সিম্প্যাথি ছিল যে ওর বাচ্চা হচ্ছে না, ওর বাচ্চা হওয়ার জন্য ওর ট্রিটমেন্টের জন্য টাকার দরকার আর তার জন্য ও ভিডিও করছে, সেই জন্য আপনার পছন্দ না হলেও ভিডিওতে ভিউজ দিচ্ছিলেন, তাহলে এই কথাটা বলতে পারতেন, ঠিক আছে। কিন্তু আমার তো সেরকম কিছু মনে হয় না। আচ্ছা, তবে এটা যেটা বলছেন যে হ্যাঁ বাচ্চার ব্যাপার ছাড়া সমস্ত কিছুই হচ্ছে, এক্স্যাক্টলি আমরা তো সেটাই দেখছি, বাচ্চার ব্যাপারটা ছাড়া সমস্ত কিছুই হচ্ছে। মানুষের থেকে টাকা তুলে এত ঠাট বা নির্লজ্জ মহিলা, এই যে কথাটা বলছেন এটাই বেশিরভাগ ভিউয়ার্সদের মনের কথা, যে মানুষের থেকে তুমি টাকাটা কেন তুললে? তোমার ঠাটবাট তুমি ইনকাম করে করতেই পারো, তুমি ইনকাম করে তোমার ঠাটবাট করতেই পারো, সেটা নিয়ে কারোর কিচ্ছু বলার নেই। কিন্তু যখনই তুমি নিজেকে ডিজিটাল ভিখারিতে পরিণত করবে, নিজে হাত পাতবে ভিউয়ার্সদের কাছে আমাকে বাঁচাও বলে, আর তারপরে তুমি এসে আবার তোমার ঠাটবাট দেখাবে, দেন অ্যান্ড দেন মানুষ এসে বলবে, ঠিক আছে, সেটাই বলছে। আচ্ছা,
20 লাখ শেষ করার জন্য ভীষণ তাড়াতাড়ি সব কিনতে হচ্ছে, তাই না? আহারে, এত শর্ট টাইমে এত কিছু কেনাও তো চাপ এর। আজ আমি খুব খুশি, কার্মা বলে সত্যিই কিছু আছে। কমেন্ট বক্সটা পড়ো প্লিজ। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওর কমেন্ট বক্সটা এখন দেখার মতো, এত নোংরা কমেন্টস, এবং ওকে একেবারে ধিক্কার জানাচ্ছে মানুষ, সেই জন্য কমেন্ট বক্স অনেকেই পড়তে আসছে। কিন্তু এই যে একটা কথা বললেন না, 20 লাখ টাকা তাড়াতাড়ি খরচা করা, হ্যাঁ অ্যাকচুয়ালি যাদের হাত দিয়ে টাকা গলে না তাদের কাছে 20 লাখ টাকা কেন, 20,000 টাকা দিলেও তারা খরচা করতে পারে না। কিন্তু যদি এমন পজিশন হয় টাকাগুলো খরচা করে দিতে হবে, তাহলে সেইভাবেই মানে লোকে করে। সেটা খকুর ক্ষেত্রেও প্রযোজ্য। খকুও কিন্তু র্যান্ডমলি বাড়ি, গাড়ি, অট্টালিকা, এটা ওটা সেটা হ্যানা তেনা প্রচুর জিনিস একসাথে কিনেছিল, এবং তাতে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে সেই টাকাগুলোর সোর্স অন্যভাবে, তার জন্যই ও ইনস্ট্যান্ট ওইভাবে খরচা করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনার মতো সন্তান, স্ত্রী, মা যেন কাউকে ঈশ্বর না দেন। আত্মসম্মানে ভরপুর বাকচাতুর্য নিয়ে নোংরামির জন্য কেশ খেয়ে হাত পাতলেও লজ্জা হয়নি। জীবনে কোনো নোংরামিই বাকি রাখেননি। কাপড় খুলে ভিডিও না করেও সমস্ত অসভ্যতার সীমা ছাড়িয়ে যাওয়া যায়। আপনাকে না দেখলে জানতাম না। যদি বাড়ি ছাড়া ঘটনাটা সত্যি হতো তাহলে অন্তত একটা জীবন ও পরিবার মুক্তি পেতছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সন্তান হিসেবে কেন বলছেন আমি জানি না, স্ত্রী হিসেবে বলছেন কারণ সে তার হাজব্যান্ডকে ইউটিউবের প্ল্যাটফর্মে এসে বেঁচেছে, বুঝতে পেরেছি। আর মা হিসেবে কেন বলছেন, মা হিসেবে তো অ্যাকচুয়ালি পোষ্যরও মা, কিন্তু নর্মালি ও এখনও মা হতে পারেনি। আর দ্বিতীয় কথা, পোষ্যর মা হিসেবে পোষ্যকে তো ট্রিটমেন্ট ঠিকই করেছে, তাহলে মা হিসেবে আর সন্তান হিসেবে কোথা থেকে খারাপ আমি জানি না। তবে স্ত্রী হিসেবে ডেফিনেটলি খারাপ, কারণ যে তার হাজব্যান্ডের টাকায় জল গরম হয় না এই ধরনের কথা বলে, এবং তারপরে হাজব্যান্ডকে নিয়েই সমালোচনা করতে বসে, মানে কন্টেন্ট ছুড়ে দেয় যাতে সমালোচিত হয়, তো সেটা অবশ্যই সেটা ধিক্কার জানানোর মতোই। এটা ঠিকই বলেছেন। হ্যাঁ, এবার এটা ঠিকই বলেছেন যে কেস খেয়ে হাত পেতেছে, এই কথাটাও ঠিক বলেছেন যে এইটা সত্যি, মানে সত্যি খুব ভুল কাজ। কারণ এমন কিছু ভিডিও আমি করব না যার জন্য আমাকে কেস খেতে হয়, এবং সেই কেস লড়বার জন্য আবার ভিউয়ার্সদের কাছেই আমাকে হাত পেতে হয়। অবশ্যই এটা একটা নোংরামি। মানুষের বাচ্চা গরমে মানে আর কি কষ্ট পাচ্ছে, আর উনি কুকুরের জন্য এসে কিনছে। হায় রে দুনিয়া, না এটা বোকা বোকা কথা। ও তো পোষ্যটাকে ওর বাচ্চার মতো করে ট্রিট করে তার জন্য, কিন্তু পোষ্যর জন্য একটা বাহানা। অ্যাকচুয়ালি এসিটা কিনতোই পোষ্যর জন্য, ওর জন্য, তার জন্য বড় ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে এসিটা কিনতোই। 4 তলাতে এসি ছাড়া গরমে থাকাটা একটু ডিফিকাল্ট, তার জন্য ওকে কিনতেই হতো। তো পোষ্যটা একটা বাহানা। শিল্পী এপি শেয়ার তারা কোথায় এখন, কেন কন্ট্রোভার্সি করে না? না, এপি তো কন্ট্রোভার্সি করে না, শিল্পী তো কন্ট্রোভার্সি করে। তোমার অন্ধ সাপোর্টারদের আজ কি হলো গো? ছি বলতে ও নিজের খারাপ লাগছে। 12 বছরের গোছানো সংসার ছেড়ে চলে আসার সময় চোখ চিকচিক করলো না তো? আর এই কাজ যদি অন্য কেউ করতো তাহলে তুমি কি করতে, কিভাবে অ্যাটাক করতে? আজ বুমেরাং হয়ে তোমার কাছে এসবটা ফিরে আসছে, এটা তুমি ডিজার্ভ করো। জীবনে অনেক মহিলা দেখেছি, ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো নীচ মহিলার সঙ্গে যেন কারণ না দেখা হয়। ফোকলার সঙ্গে তো ভালোই সম্পর্ক, কি বলো? লজ্জা শরম বলে কিছু নেই, কি বলে ভিডিও করছো? একটাও তো পজিটিভ কমেন্ট নেই, সমস্ত নেগেটিভ। তোমার মতন মহিলার থুতু ফেলে ডুবে মরা উচিত। আজ তনুশ্রী তোমাকে ধোয়া মানে ধুয়ে দিল, দারুণ লেগেছে ওর ভিডিওটা, অথচ কত বড় সাপোর্টার ছিল তোমার। না, পজিটিভ কমেন্ট একদম নেই বলা ভুল, আছে অবশ্যই, কিন্তু তারাও কমেন্ট করতে লজ্জা পাচ্ছেন 2-4 জন ছাড়া। একজন লিখেছে নাটকবাজ মহিলা। আচ্ছা, তোমার কন্ট্রোভার্সি চ্যানেলটাতে গেমিং অ্যাপস প্রমোট করছো কেন? এত টাকার দরকার? সোমনাথের সেম কাজ করেছিল বলে ওকে যা খুশি বলেছিলে, কি হিপোক্রেসি হচ্ছে এটা? আমাদেরকে কি সি ভাবো তুমি?
এতদিন শেরু বাড়িতে ছিল তখন এসি দরকার পড়লো না, এখন এসির দরকার পড়ে গেল, আজব লাগছে না? এতদিন তো বাড়িতে মানে গ্রাউন্ড ফ্লোরে ছিল, ওখানে অত গরম নেই, কিন্তু চারতলাতে বেশ গরম। শেরুর জন্য নয়, নিজের জন্যই লেগেছে। তুমি টিনাকে বলতে তো কমেন্ট বক্স এর কি হাল দেখো, সবাই কি নোংরা নোংরা কমেন্ট করছে, আজ তোমার কমেন্ট বক্স দেখো কি হাল। এটা বাস্তব, ও টিনুকে খোকাকে বলতো, আজকে সেটাই, ওর কমেন্ট বক্স একেবারে নোংরা। তো এই ওয়াইটি ছিল বলে আমরা কত নাটকই না দেখতে পাই, এত প্রতিভা এদের মধ্যে, টিভি সিরিয়ালকেও হার মানাবে, এটা বাস্তব কথা। আজকের ইউটিউব আছে বলে তোমরা কিন্তু এত নাটক দেখতে পাচ্ছ, এটাও সত্যি। আচ্ছা, একজন লিখেছে আমার মতন কে কে কমেন্ট পড়তে এসেছো। আচ্ছা, কিভাবে কামিয়েছিস এত টাকা যে ভাড়া বাড়িতে এসি লাগাচ্ছিস? তাহলে নিজের বাড়িতে এতদিন লাগাসনি কেন? ক্রাউড ফান্ডিং ড্যাশ করে টাকা কামিয়েছিস নাকি অন্যভাবে? তোর হাজব্যান্ডের দুর্ভাগ্য যে তোর মতো বউ পেয়েছে। আমার তো মনে হয় সৌভাগ্য, কোথায় দুর্ভাগ্য। ওই ভদ্রলোককে একেবারেই নম্র ভদ্র ভাববেন না, ঠিক আছে? তো আমার তো মনে হয় সৌভাগ্য, নিজেকে কিছুই করতে হচ্ছে না, তবে আয়েশ আরাম বিলাসিতার জীবনযাপন করতে পারছে। কোথায়, কেন বলছেন ওনার ভাগ্য খারাপ? আমি তো যথেষ্ট ভালো দেখছি। ইনি আবার প্রিয়াকে বড় বড় লেকচার দিয়েছিলেন, আশ্চর্য লাগে। লেকচার তো দেয়াই যেতে পারে, লেকচার সবাই দেয়। আচ্ছা, আমি চাই তোমার সব ইচ্ছে পূরণ হোক, কিন্তু এত কিছু সব তাড়াতাড়ি হচ্ছে যে কেমন একটু লাগছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, সেখানে একজন লিখেছে আপনি হলেন বোকার হদ্দ, তাই বলে না বলে থাকতে পারলাম না। আচ্ছা, ওরে কষ্ট, তোমার কষ্ট দেখে হাসতে হাসতে মরে যাচ্ছি, নাটক চালিয়ে যাও, পতন অনিবার্য। কিসের পতন বলছেন? ভিউজ তো হচ্ছে, কিসের পতন বলছেন? আচ্ছা, একজন বলছে এই সুকে তো একদম চিনতে পারছি না, খুব সাপোর্ট করেছি এতদিন, আর করতে পারলাম না, তাই আনসাবস্ক্রাইব করলাম, সরি। 20টা সেখানে লাইক পড়েছে। আচ্ছা, তাহলে কি সু চিটিংবাজ? একজন লিখেছে এসিটা দারুণ, এবার BMW X5 কার্ড নিয়ে নাও, আমরা বোকা ভিউয়ার্সও আছি তোমার এই নাটক দেখার জন্য। সাব্বাস, বলিউড স্ক্রিপ্ট ফেল, একটা অবলা জীবের নাম দিয়ে এসি কিনছো, আমরা পাগল বলো সবাই। একজন থামস আপ দিয়েছে। তা আপনারা বিশ্বাস করছেন কেন? আপনারা তো জানেন যে কি জন্য কিনেছে। আচ্ছা, টিনার ফোকলার গেম প্রমোট ভিডিও তুই নিয়ে নিলি, ওই বাবা কি চার পেয়ে বাচ্চাটাকে অন্তত ছাড় দে রে শয়তান, দুদিন বাদে বাদে 4 পায়ের বাচ্চা ছেড়ে ঘুরে বেড়াতে যাস, তখন কই থাকে রে তোর ভালোবাসা? আমিও একজন পেট পেরেন্টস, লার্জ বিড, বিগত 6 ইয়ার্স পেট ফ্রেন্ডলি প্লেসে পেট ফ্রেন্ডলি হোটেল না পেলে ট্রিপ ক্যান্সেল করে দিই, আর তুই যে কিনা হাত পা ঝাড়া দুজন এই ছোট পেটকে নিয়ে ট্রাভেল করতে পারিস না বল? নাটক দেখাও তুমি, তোর সময় ঘনিয়ে এসেছে, পাপের ঘোড়া টইটুম্বুর করছে তোর এই কি উত্রলো বলে দেখ তোর কি হয়। দুদিনের ভিখারি আজ লোকের পিন্ডি চটকে এসি হাওয়া খাচ্ছে, ওই এসি তোর মাথায় না পড়লে হয়। ইস, এরম বলে না। তোর ওপর আবার টাকলু আর একটা চুলের গোছা মাথায় লাগিয়ে রাখ। তোমার কি হলো জানি না গো, এর পতন হবেই, ভগবান যদি থেকে থাকে। এই তোমার আর কতদিন নাটক চলবে? নাটকের শেষ দেখতে চাই, কেলো করেছে।
চিটিংবাজি, মিথ্যাবাদী, ভিকিরি, ফ্ল্যাট, এসি আরো কত কি কিনে সবাই দেখছে। কি দারুণ এই মহিলা। আবার যখন কারোর পিন্ডি চটকাতে বসবে বড় বড় কথা বলে, তখন মানুষ ওনাকে ভিউজ দেবে, ওটাও ওর মজা। কি বোকা এরা। উনি নিজের কি ভাবে আর হাসে, নিজে ভাবে আর হাসে। হ্যাঁ হ্যাঁ, রাইট লিখেছে একজন। এভরিথিং ইজ প্রি প্ল্যান্ড। এটা আর মধ্যে বিশাল রহস্য রয়েছে এটার মধ্যে। নাইলে হাজব্যান্ডকে ছেড়ে, এত বছরের সংসার ছেড়ে এসে কেউ এত আনন্দে থাকে না। ইয়েস, এভরিথিং ইজ প্রি প্ল্যান্ড। আচ্ছা, 20 লাখ টাকা উঠিয়েছো, এসি কেন, আরো কত কি কিনবে সেটাই দেখার। আগে আগে দেখো হোতায় কেয়া। 46টা লাইক পড়েছে। একদম দানের টাকা এসি, আইফোন সবই কেনা চলছে। সুপুকুগু। আচ্ছা, এরপর গাড়ি চিন্তা নেই, একদম ভিখারি নিম্ন পরিবেশে মানুষ। লোকের টাকাতে সব হয়ে গেলে গালি খেতে অসুবিধা নেই। নাটক না তো নাটক, টিভি দেখা চলে গেল। দোকান দাঁড়া কে কে কবে, বুঝতে পারলাম না। কাল যখন বলেছিলে এসি পয়েন্ট লাগানো আছে, তখনই বুঝতে পেরেছিলাম তুমি কিনবে। ভালোই করেছো। উপরে খুব গরম লাগে, ভালো থেকো। হ্যাঁ, এটা তো সবাই জানে, তা অলরেডি দেখিয়েছিল। নাটক করো কি করে দি, সত্যি বলতে কি হতো। আর যারা মিথ্যে কথা বলে কি করে পুজো করে, মন পরিষ্কার করো। ওকে, পুজো করার সঙ্গে মিথ্যা কথার কোনো সম্পর্ক নেই। মিথ্যা কথা একটা স্বভাব, নেচার। আপনার স্বামী ভাগ্যটি খুবই ভালো, কারণ আপনার মতো মহিলাকে সহ্য করে। আমি মনে করি যে ওর হাজব্যান্ডের ভাগ্য ভালো। আচ্ছা, এত ভালো স্বামী পাওয়ার পরেও আপনার ফিলিংস জেগে উঠেছিল বয়সে 10 বছরের ছোট বড় পুরুষের জন্য। ভালো স্বামী আপনি কি করে বুঝলেন? আমি তো বুঝতে পারছি যে সে কিরকম আর কি। যাই হোক, আর কারোর সম্বন্ধে যদি ফিলিংস জাগে, সেটা আর কি করা যাবে, এটা তো ভিতরের আর্জ। আচ্ছা, আপনি বলছেন যাদের, তাদের থেকে শোনা, শুধু বিছানা অবধি সম্পর্ক পৌঁছানি, তার মানে ফিলিং সহ চ্যাট হয়েছে। আচ্ছা, পরকীয়ারত মহিলা ব্লগারদের বয়ফ্রেন্ডদের সাথে আপনার খুবই ভালো সম্পর্ক, এটাও অবাক করা ব্যাপার। আপনার সাথেই কেন? একজন মেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আপনি যে ধরনের কথাবার্তা বলেছেন, যে কোনো ভদ্রবাড়ির বিবাহিত মহিলারা বলতে পারে না, এটা একদম সত্যি। এত গুণ থাকার পরেও আপনার স্বামী আপনাকে মেনে নিয়েছে, এটাও বুঝুন কেন মেনে নিয়েছে। এত গুণ থাকা সত্ত্বেও, তাহলে তো তার নিশ্চয়ই কোনো অক্ষমতা রয়েছে, তার জন্যই মেনে নিয়েছে, এটা তো বুঝতেই পারছেন। আর আরো একটা ব্যাপার হচ্ছে, নিশ্চয়ই সেও জানে যে কি গিফট আসছে, মুফতে টাকা পয়সা ঢুকছে, তো ক্ষতি কি আছে। তাই বললাম স্বামী ভাগ্য খুব ভালো। একদমই না, স্বামী ভাগ্য ভালো না। স্বামীটা জানে যে এরকম হাজব্যান্ড মানে বউ থাকলে আমার আর কি অসুবিধা আছে, আমি বিন্দাস। আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি মনে হয় আপনার এই চরিত্রের বিশেষ দিকগুলো জানে না। না, শ্বশুর শাশুড়ির পক্ষে জানা সম্ভব নয়। আপনার সঙ্গে এই মিনার মতো মহিলাদের পার্থক্য হচ্ছে, এদের স্বামী আছে বউদের মানে নেকেট করে টাকা উপার্জন করার জন্য, কিন্তু আপনার স্বামীর মতো মানুষ সেটা করতে পারবে না। কিন্তু ওনার কাছে করার অনেক কারণ আছে। না, উনি করবেন কেন? এমনি যদি পয়সা ইনকাম হয়ে যায় তারপর আবার কেউ করে? আপনি যে কি বলেন। উল্টে আপনি আপনার স্বামীর বলা একটা কথাকেও পাবলিক করলেন শুধু আগে থেকে ঠিক করে রাখা ফ্ল্যাট শিফট করবেন বলে। এক্স্যাক্টলি, এটা ঠিক। ছি ড্যাশ কথাটা শুধু ইউজ করলেন নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। একদমই, পাবলিককে গেলাতে হবে, গিলিয়ে হজম করাতে হবে। কিন্তু এবারে কজন আপনার ঢপ গিলেছে বলে মনে হয়? হ্যাঁ, অনেকেই গিলেছে, দেখতে আসছে, দেখছেন না? আপনার মতো সাথীর দিমাকওয়ালি খুব কম দেখেছি। একদমই ঠিক। একজনের নাম মনে আসছে এই মুহূর্তে, বউ বেচু। ভগবান মাঝে মাঝে ভুল ক্যালকুলেশন করে ফেলে, ভুল মানুষকে ভুল মানুষের বিবাহ সূত্রে আবদ্ধ করে। কমেন্টটা রাখবেন আশা করি। 133টা লাইক পড়েছে। হ্যাঁ, একদম অনেকের মনের কথা তার মানে। ঠিক আছে, তো যাই হোক, ভুল মানুষের সঙ্গে ভুল মানুষের না, যেমন হাড়ি তেমন সরা জুটে যায়। আপনারা একদম ভাববেন না যে উনি কেন বেচছেন না, ওনার বেচার প্রয়োজন হচ্ছে না। সব যদি আমার বউ দ্বারা ইনকাম করে নিয়ে আসা হয়, তাহলে আমার কি দরকার আছে? বউ বেচো কেন? বউ বেচেছে, বউ পালিয়ে গেছে, তার জন্য। যতদিন পালায়নি ততদিন প্রয়োজন পড়েনি। আর এক্ষেত্রে তো একসঙ্গেই রয়েছে। আপনারা যেটা দেখছেন সেটা তো আইওয়াস, তার জন্য দরকার পড়ছে না। বাবা বা বাবা, দারুণ বললেন, দারুণ, অসাধারণ।
সত্যি এত সুন্দর করে বললেন, ভগবান আপনার মঙ্গল করুক। 21টা লাইক। যে কথাগুলো বললেন সেগুলো কি সত্যি ভাবতে পারছি না। আচ্ছা, আপনি জানেন গুণবতী মহিলা নিজে বলেছে ম্যান্ডির কাছে, আরও অনেককে বলেছে, ছেলের ফটোটা দেখিয়েছে। আচ্ছা, এত সত্যি বলবেন না, ব্লক করে দেবে। মিনা নাকি 10 জনের সঙ্গে চ্যাট করে বেড়ায়, পুরুষ ছাড়া চলে না, এই মহিলা বলেছে। এটা একটা মদ মাতাল সাইকো ব্ল্যাকমেলার বলেছে যখন, তখন মিনাকে ড্যাশ বানাতেই হবে। তাহলে চ্যাট করা যদি অপরাধ হয় মিনার বেলা, তাহলে এই মহিলার বহু পুরুষের সঙ্গে চ্যাট করেছে আর কুরুচিকর চ্যাট করেছে, তাহলে একে ড্যাশ বলা যায়, একে কেন ছাড়া হবে? আপনি ঠিক লিখেছেন। এর স্বামী ভাগ্য খুব ভালো, অন্য কোনো স্বামী হলে ঝেঁটিয়ে বের করে দিত। একদমই না, স্বামী ভাগ্য ভালো নয়। স্বামী ভাগ্য ভালো বললে হবে না, যেমন হাড়ি তেমন সরা। আচ্ছা, রাইট, খুব ভালো বলেছেন। তুমি এত জাস্টিফিকেশন কেন দাও? সব জিনিসের জন্য বসে বসে জাস্টিফিকেশন দাও। বড় চ্যানেল ম্যান্ডি টিনাকে যে রকম বসে বসে পিন্ডি চটকেছো, কর্মা ফেরত পাচ্ছ। হ্যাঁ, এক্স্যাক্টলি, কিছু করলে আবার জাস্টিফিকেশন দিয়ে এত কিছু মানে হয় না। আচ্ছা, আচ্ছা, ম্যাডামের নাম করে বলছে, ম্যাডাম কিছু কথা তো ঠিক বলেছে, আপনি অনেক টাকা তুলেছেন, আপনি ফ্ল্যাট নিয়েছেন, অনেক জিনিস করেছেন, এইগুলো যাতে ভিউয়ার্সের সন্দেহ না করে তার জন্য সংসারের ঝামেলা নাটকটা করছেন। আপনার বড় আপনার সাথেই থাকবে, এক্স্যাক্টলি, কিন্তু আপনি মিথ্যে ঝামেলার নাটকটা করছেন, এক্স্যাক্টলি। তাই ভিউয়ার্স ভাববে আপনি ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, কিছু ঝামেলা হয়নি। শ্রেয়া তো যে নিয়েছেন ওইটা তো থাকার জন্য, পুরো একটা প্ল্যানিং। আপনি কি একটা জিনিস, আপনার অন্ধ সাপোর্টারগুলো আপনার দিনের মধ্যেই জেনে যাবে, কদিনের মধ্যে জেনে গেলে কি হবে? কিছু লাভ নেই। খুব বড় সাপোর্টার ছিলাম, বাট অন্ধ সাপোর্টার হতে পারবো না, সরি। প্রচুর ডাউট হচ্ছে, আমি যেন ভুল হই, আমার ভুল ভাঙার অপেক্ষায় থাকলাম। 37টা লাইক। এখানে বাজে বকতে বসেছে, অন্যদেরকে ডিজিটাল ভিখারি বলছে আর নিজে সৎ বলে গেছে। সবাই ব্লগাররা পরে টাকায় ফুটানি মারে, এ তো ধুরন্ধর চালাক। সত্যি ভিক্ষার টাকায় কিউআর কোড দিয়ে ভিক্ষে চেয়েছে, এসি কেনা হচ্ছে। ছি, লোকও তেমন, ভিক্ষে দিল এই চিটিংবাজ মেয়েটাকে। কি দরকার ছিল? দোষ তো ওর ছিল, লোকের নামে প্রুফ ছাড়া মিথ্যে দোষ লাগিয়েছে, কেস খেয়েছিল। তাহলে কি দরকার ছিল এই চিটিংবাজ মেয়েটাকে লাখ লাখ টাকা ভিক্ষা দেওয়ার? ছি ছি, এই মেয়েটে যারা 1 টাকা দিয়েছে সবাইকে ন্যাকামি করো তোমাদের মতো কিছু মহিলার জন্য, যারা সৎ তাদের মানুষ বিশ্বাস করতে চায় না। একদমই ঠিক। চোর এসি কিনে নিল, কে চোর? 60টা কমেন্ট। কেন কি চুরি করেছে? কারোর ভালো সহ্য হয় না, একজন লিখেছে। হ্যাঁ, কেন কি চুরি করেছে? এটা সত্যি, কিছু তো চুরি করেনি। এত মিথ্যা বলতে পারে, আইফোনে লাখ লাখ কামিয়েছে আর বলে নাকি হাত খালি। একজন লিখেছেন সরি টু সে বলে, তার নাম লিখেছে সেম অন ইউ। আচ্ছা, একজন লিখেছে ওর নাম ধরে দিদি বলেছে, তোমার সেপারেট হওয়ার ধরন দেখে আমি জাস্ট হাসতে হাসতে মরছি। একজন হাসছে। যা বলেছো, শ্বশুরবাড়িতে থেকেই আলাদা হবার নাটক চলছে, এই হলো খুব নাকি কি আত্মসম্মানী? আদৌ জানে আত্মসম্মানটাকে কি বলে? আচ্ছা, নিজের বাড়ি যদি জীবনে কখনো ফেরো, তখন ওই এসি খাট আরো যা যা জিনিস তুমি নেবে সেগুলো নিয়ে একেবারেই বাড়ি ফিরবে, সেটাই ভালো ভালো ডিসিশন। একদম ঠিক বলেছে। তোমার জায়গায় যদি ম্যান্ডি বা টিনু সেম জিনিস করতো, তাহলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিতে। নাটক বন্ধ করো। নাটক বন্ধ হবে না, তোমরা যতদিন দেখবে ততদিন হবে। মনে হয় ভালোবাসার ভিউয়ার্স, তিনি লিখছেন, কেন জানি না আমার এখন মনে হচ্ছে যে সত্যি তোমার এটা নাটক। 131টা লাইক। সেখানে একজন লিখেছে, মনে হচ্ছে না, এটা সত্যি। ওর নাম নিয়ে বলেছে ও নাটক করছে। একজন বলছে পুরোটাই নাটক। আপনি কেন? সবাই বুঝতে পারছে এটা নাটক, এখন আপনার সন্দেহ হচ্ছে এখনো? একজন লিখেছে, আমার মনে হচ্ছে সবটাই নাটক, ভিউয়ার্সের জন্য করছে সব কিছু, পুরোটাই প্ল্যান্ড। সবাই বলছে সবাইকে দেখিয়ে দিতে। কি দেখাবে? কিভাবে একটা বলদা হাজব্যান্ডকে বেচে নিজের শখ পূরণ করা যায়? আমি
প্রত্যেক মাসে একবার দুবার ওই মলে যাই, এক দুবার ওনার সাথে কথাও বলেছি, কিন্তু এখন ওনাকে দেখলে লজ্জা করবে। এইভাবে নিজে দুনিয়ার সামনে কলঙ্কিত, নিজেকে কলঙ্কিত করতে দিল শুধুমাত্র কম রোজগার করে বলে। আমার শুধু একটাই কথা জানতে ইচ্ছে করে, ওনার রাতে ঘুমটা ঠিকঠাক হচ্ছে তো? সি আচ্ছা, তার ওখানে 44টা লাইক। একজন বলছে বুঝতে পারছেন না, 14-15 ঘন্টা দাঁড়িয়ে থেকে যা রোজগার হয় তার থেকে অনেক বেশি এই পথে হচ্ছে। অন্য কোনো হাজব্যান্ড হলে টের পেত। সে ভাবছে সব লাক্সারি জিনিস তো হচ্ছে, ক্ষতি কি না হয়? অপমানিত হলাম। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চেয়েছি। এটা মহান ফহান কিচ্ছু নয়, ঠিক আছে? একজন বলছে তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তুমি পুজো করলে, ঠাকুরের গলায় কোনো মালা ছিল না, ঠাকুরের পায়ে কোনো ফুল দিলে না, তারপর থেকে বড় কথা তুমি পুজো শেষে শঙ্খ বাজালে না। শঙ্খ না বাজালে পুজো কখনো সম্পূর্ণ হয়? দূর, আপনি কার থেকে কি আশা করেন? ওটা তো জাস্ট ফর কন্টেন্ট, ঠিক আছে? আর কিছু বললে বলবে এই মনকে চিনলি না, ধনকে চিনলি। মানে আমার যেরকম মন, আমার মনের মধ্যে ভগবান রয়েছে, লোক দেখানো জিনিস আমি বিশ্বাস করি না, সবটাই কন্টেন্ট ছিল। সবাই ভালো, তবুও আলাদা হতে হবে। কি যে চলছে 17। আচ্ছা, একজন লিখেছে তোমার নাকি হাত একেবারে খালি, তাহলে কি তোমার হাজব্যান্ড দিচ্ছেন সবকিছু? হাসি হাসি পাচ্ছে। 38টা লাইক। আচ্ছা, একজন হাসি, এর মধ্যে হাস্যকর একটা লিখেছে, এসিটা কত পড়লো, আর ডাউন পেমেন্ট কত করলে, মান্থলি কত করে দিতে হবে, কত মাসের ইএমআই, প্লিজ একটু বলো, কারণ আমি একটা নেব। আরেকজন লিখেছে এসি দোকানে চলে যাও, বলে দেবে। ঠিকই বলেছি, কি আশ্চর্য। আচ্ছা, আচ্ছা, একজন লিখেছে আপনারা সবাই যারা ওকে সাপোর্ট করছেন, সবাই একটা কথা ভেবে বলুন তো, কত টাকা কামাই করেছে যে এত জিনিস একসাথে করছে? প্লিজ একটু বুদ্ধি দিয়ে ভেবে বলবেন। কি নাকটা মধ্যে বৃত্ত ঘোরে এত কিছু সম্ভব? এটা কি বললে আমি বুঝতে পারলাম না। একজন লিখেছে ডিজিটাল ভিখারি। সাদে কি বলি, নাটকবাজ। একজন লিখেছে তুই যে এসি কিনবি সেটা সবাই আগে থেকেই জানতো, পরশুর অজুহাত দিস না, সবকিছুই তোর আগে থেকে ঠিক করা, বহু দিনের প্ল্যানিং। সবাই কেমন তোর মতো অনুমান করা শুরু করে দিয়েছে, অনুমানগুলো লেগে যাচ্ছে। তুই করলে ওম্যান পাওয়ার, অ্যাম ট্রাইং, বাকিরা করলে টাকা নষ্ট, তাই না? তুই ফ্ল্যাটে একা থাকলে কৃষ্ণলীলা, বাকিরা করলে ক্যারেক্টার ঢিলা, বলে নোংরা মহিলা লিখেছে। বলছে তোমার মতন বউ যেন কোনো পরিবারে না আসে, সেখানে 122টা লাইক। কেন কেন বউ কোথাও না আসে না কেন? বরটা কি ভালো নাকি? এটা ভুল কথা। যেমন হাড়ি তেমন সরা, বুঝলে? একজন বলছে এতদিন জানতাম এই ড্যাশ হলো 1 নম্বরের বদমাইশ, কুচুটে, ঝগড়ুটে, ভিলেন। এখন তো দেখছি এই মহিলার নাম্বার 1 ড্রামাবাজ। যারা এর অন্ধভক্ত তারা যে কত বড় বেওকুফ তারা নিজেরাও জানে না, বলে হাসছে। সবাই তো জানতো যে এসি নেবে, এত নাটক করে বলতে হবে না, কারোর কথা সত্যি মিলে যাচ্ছে। 76টা লাইক। তোমার মতো এরকম যদি অন্য কেউ করতো তাহলে তুমি তাকে আস্ত রাখতে না। একেই মনে হয় বলে নিজের বেলায় আটি আটি, পরের বেলায় দাঁত কপাটি। 156টা লাইক। একদমই ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। একজন লিখেছে কালকেই বুঝেছি তুমি এসি নেবে, যখন এসি লাইনের কথা বলছিলে। যাই হোক, খুব ভালো।
আচ্ছা, একজন লিখেছে আরে উইক পড়া ছিল তো, তোমার বেশি গরম তো লাগবেই। 70টা লাইক, বাবারে, উফ বাবা, সবাই হাসছে। এই যে সেদিন বললে হাত খালি, 73টা লাইক, সব মিথ্যা। এ আবার নিজেকে অনেস্ট বলে। আচ্ছা, বাবা এত টাকা কোথা থেকে আসছে? কোন ড্যাশ দিচ্ছে রে? এবার নতুন ড্যাশ আসছে। এই ওর বরের কথা বলছে বাজে কথা দিয়ে। কাজ চলছিল না তাই নতুন বর নতুন ঘর, ওসব সেরু পেরু বাদ দে, আগে বল এত কোথা থেকে আসছে? তুই তো লোকের পিছনে কাঠি দিয়ে মরে যাস, তাহলে এত কোন ড্যাশ দিল? পরচুলা পরে পুরো ওই জায়গায় মেয়ে ছেলে লাগছে। সত্যি দেখালো বটে। যাই হোক, আমি আর কমেন্ট পড়তে পারছি না। প্রচুর প্রচুর কমেন্ট এবং বেশিরভাগই ব্যাড কমেন্ট। তো তাতে কি এসে যায়? ভিউজটা ম্যাটার। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলেছি, যারা ইউটিউবে এই ধরনের কন্টেন্ট দিয়ে কন্ট্রোভার্সি ইচ্ছা করে করায়, তাদের কাছে ম্যাটার নয় যে কত ব্যাড কমেন্ট আসছে, তাদের কাছে ম্যাটার ভিউজটা। কারণ ভিউজটাই আর্নিংয়ের আসল সোর্স। আর এই যে ইউটিউব অ্যালগোরিদমে চলে গেল যে ওর ব্লগিং চ্যানেলটায় এই লেভেলের ভিউজ, লোক এতবার ক্লিক করছে, ক্লিক রেট চলে গেল, এটাই কিন্তু লং টার্ম চলবে। এই যে তোমরা ভাবছো যতদিন নাটক দেখাচ্ছে ততদিনই রিচটা আপ থাকবে, না। একবার যদি রিচ সেই লেভেলের আপ হয়ে যায় তারপরে সেটাই চলতে থাকবে, টু বি কন্টিনিউ। আর সেই জন্যই এটা একদম ওয়েল প্ল্যান করে একটা কন্টেন্ট ছুড়ে দেওয়া হলো। এবং ও জানতো যে এগুলো হলে কন্ট্রোভার্সি হবে, আর কন্ট্রোভার্সি হলে ভিউয়ার্সরা আসবে, হতে পারে তারা বাজে কথা বলবে, কিন্তু আলটিমেটলি আমাকে দেখবে, ভিউজ দেবে, আর যত ভিউজ তত টাকা। রেভিনিউ ছাড়া কিচ্ছু বোঝে না। তো সেটা তো বুঝতেই পেরেছো, আর বোঝা উচিত। ইউটিউবে এসেছো, রেভিনিউ ছাড়া অন্য কি বুঝবে? এবার তোমরা বলতে পারো তাহলে এথিক্স, ধর এথিক্স থাকলে ওরকম গালি দিয়ে ভিডিও করতো, এথিক্স থাকলে কেউ ডিজিটালি হাত পাততো, এথিক্স থাকলে লোকে এইসব যাদের সঙ্গে পরকিয়া করে তাদের সঙ্গে যোগাযোগ করতো, এথিক্স থাকলে এই ম্যান্ডুকে একবার ভালো একবার মন্দ বলতো, স্যান্ডুকে নিয়ে একবার ঝামেলা হলো তারপর আবার তাদের বাড়িতে গেল, তাদেরকে ডাকলো, এগুলো করতো। এগুলো কোনোটাই এথিক্সের মধ্যে পড়ে না। তাই নতুন করে ওর এথিক্স নেই এটা ভাববে না, কোনোদিনই ছিল না। তো যাই হোক, এটুকুই বলা ছিল এই ভিডিওটাতে, কারণ এটা তো পুরোটাই কমেন্টের উপর নির্ভর করে ভিডিও। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে। আমি জানি তোমরা অনেকেই কমেন্ট বক্স পড়েছো, কিন্তু একসাথে যদি সেটা ভিডিওর আকারে তোমাদেরকে শোনাই তাহলে তোমাদের একটু বেটার লাগবে, এই জন্যই এই ভিডিওটা করা।